2025-এর আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের আজকে তৃতীয় দিন। আমরা তো এই দ্বিতীয় দিনে ফিগলেগাঁওয়ের এই ক্যাপচাকেস ফার্মস্টেতে এসে স্টে করেছিলাম। দিনের আলোতে যেমন সুন্দর লাগছিল এই হোমস্টেকে, রাতের অন্ধকারেও কিন্তু একেবারে মায়াবী হয়ে উঠেছিল এই ক্যাপচাকেস ফার্মস্টে। এখানকার অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা নিয়ে আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা, কারণ আজকে আমাদের আবার নতুন গন্তব্য। তাই এই ক্যাপচাকেস ফার্মস্টেকে বিদায় জানিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে আমাদের আজকের গন্তব্যের দিকে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে রয়েছে দারুণ এক মনিস্ট্রি, যেখানে মেঘ সারা দিন ধরে গাভীর মতো এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে বেড়ায়। দেখব কালিম্পংয়ের বেশ কিছু সাইট সিন, যার মধ্যে থাকবে ডেলো পার্ক থেকে শুরু করে দুর্দান্ত সামাবিয়ং টি এস্টেট। অতি অবশ্যই আপনাদের দেখাবো সেখানকার আকাশেতে বিভিন্ন রঙের মেঘেদের খেলা, আর থাকবে সেই জায়গার দুর্দান্ত সান্ধ্যকালীন ড্রোন শট। তাহলে চলুন, না দেরি কেন, পৌঁছে যাই লাভাতে। শুরু করি একদম প্রথম থেকে। আজ আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের তৃতীয় দিন, আর আজকে আমরা চলেছি লাভার উদ্দেশ্যে। গত দুদিনে আপনারা তো দেখেছেন যে আমরা কোথায় কোথায় স্টে করেছি। প্রথম দিন ছিলাম পানবুতে, তারপরের দিন ছিলাম ফিগলেগাঁওতে, আর আজকে চলেছি লাভার দিকে। কিন্তু এই লাভা যাওয়ার আগে আমরা বেশ কিছু সাইট সিন করতে করতে যাব, যেটা প্যাকেজের মধ্যেই কিন্তু রয়েছে। আপনারাও যখন আসবেন আপনারাও সেভাবে যেতে পারবেন। তা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ফিগলেগাঁওয়ের ক্যাপচাকে ফার্মস্টেকে বিদায় জানিয়ে আমাদের গাড়ির চাকা আবার গড়িয়ে চলল আমাদের আজকের গন্তব্য লাভার দিকে। কিছুটা রাস্তা যাওয়ার পর আবার সেই মেঘেদের রাজ্যে আমাদের প্রবেশ। এভাবেই মেঘেদের মধ্যে দিয়ে কিছুটা পাহাড়ি রাস্তা অতিক্রম করেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান, যেখানে রয়েছেন গুরু পদ্মসম্ভবা। গাড়ি আমাদের এখানে পার্কিং করেছে একদম মেন রোডের উপরে, আর এইখানে রয়েছে এই গুরু পদ্মসম্ভবার মূর্তি। বেশি উঠতে হবে না, বয়স্ক মানুষ হলেও কোনো অসুবিধা নেই। এখানে 10-12টা স্টেপ রয়েছে, উঠেই রয়েছে এখানে এই গুরু পদ্মসম্ভবার মূর্তি। এইবারে আমরা এখান দিয়ে যাব। পদ্মসম্ভবার মূর্তির সামনে কিছুটা দাঁড়িয়ে তারপর আমরা আবার রওনা দিলাম সেখান থেকে ডেলো পার্ক যাব বলে। ওইখান থেকে কিন্তু ডেলো পার্কের দূরত্ব খুবই কম, মাত্র 3-4 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ডেলো পার্কেতে। এখানে গাড়ি রাখার ভালো ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর গুরু পদ্মসম্ভবার ওইখানে মূর্তি তো দেখলাম। তারপরে ওইখান থেকে জাস্ট একটুখানি 3-4 মিনিট রাস্তা অতিক্রম করে চলে এলাম ডেলো পার্কে। অপূর্ব এই ডেলো পার্ক। ডেলো পার্কে আগেও এই বহুবার এসেছি, আর এইবার চলুন, ওয়েদার একেবারে পুরো ক্লিয়ার হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটু ডেলো পার্কটা দেখিয়ে দিই। আপনারাও যখন আসবেন এখানে এই ডেলো পার্কে অতি অবশ্যই ঘুরবেন। আর এটা আপনাদের প্যাকেজের মধ্যেই রয়েছে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই টিকিট রয়েছে, এই টিকিটগুলো কিন্তু আপনাদের নিজেদেরকে কাটতে হবে। যেখানে টিকিট রয়েছে, যেখানে নেই সেখানে আলাদা কথা। এখানে 20 টাকা করে পারের টিকিট রয়েছে। আচ্ছা, এই ডেলো পার্কে প্রবেশের জন্য কিন্তু জন প্রতি 20 টাকা করে টিকিট। 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট লাগে না, আর এটা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে রাস্তা উপরের দিকে উঠে গেছে, আর চারিপাশটা অত্যন্ত সুন্দর, খুব সুন্দর। চলেছি আমরা এখন উপরের দিকে। আপনাদেরকেও কিন্তু এই রাস্তাটা হেঁটেই উঠতে হবে উপরের দিকে। এখানে কিন্তু আলাদা কোনো অপশান নেই। ওপরটা গেলে আরও সুন্দর লাগবে। চলুন ওপরে যাই, গেলে বুঝতে পারবেন যে ওপরটা কতটা সুন্দর। কালিম্পংয়ের এই ডেলো পার্ক কিন্তু অত্যন্ত সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, যেখানে আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে কিন্তু বেশ খানিকটা সময় অতিবাহিত করতে পারেন। এই যে এখানে এই কটেজ দেখতে পাচ্ছেন, এটা সরকারি কটেজ। যদি আপনারা এখানে রাত্রিকালীন বাস চান তাহলে তার কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া এখানে হর্স রাইডিং থেকে শুরু করে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা থাকলেও সেগুলো কিন্তু খুব একটা মেনটেনেন্স আছে বলে আমার মনে হলো না।
আর এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে সারিবদ্ধভাবে পাইন গাছ রয়েছে। আর এই পাইন গাছকে স্পর্শ করে যখন মেঘেরা এক প্রান্ত থেকে এক প্রান্তে উড়ে যাচ্ছে, তার যে কি অপরূপ সৌন্দর্য সে আমি আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। সুন্দর এখানে বসারও ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে বেশ কিছুটা সময় বসতেও পারেন। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে দারুণভাবে এখান থেকে আপনারা হিল ভিউ পাবেন। আমরা তো ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করতে করতে একটা শুঁয়াপোকা দেখলাম। মানে এরকম শুঁয়াপোকা আমি অন্তত কোনো দেখিনি। তা আগে দেখুন শুঁয়াপোকাটা। দেখলেন শুঁয়াপোকাটা? এরকম শুঁয়াপোকা আপনারা কেউ দেখেছেন কিনা অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। মেঘের মধ্যে পুরো ঢেকে রয়েছে সম্পূর্ণ ডেলোটা, মাঝে একটু চড়া রোদও উঠেছিল। তা এবারে ডেলো থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এবারে কোথায় যাওয়ার আছে এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের যে জিমিদা রয়েছে, জিমিদা যেখানে আমাদের নিয়ে যাবে আমরা সেখানেই যাব। আর যেখানে যেখানে আমরা যাব সেখানে সেখানে কিন্তু আপনারাও যাবেন এই ট্যুর কিংডমের প্যাকেজে যদি আসেন। দারুণভাবে ঘুরছি এই ট্যুর কিংডমের এই 4 নাইট 5 ডেজের প্যাকেজেতে। আমরা তো 4 নাইট 5 ডেজের প্যাকেজেতে ঘুরছি। প্রথম দিন ছিলাম আমরা পানবুতে, দ্বিতীয় দিন এই যেমন দেখেছেন আগের ভিডিওতে যে আমরা ছিলাম ফিগলেগামেতে, আজকে থাকছি লাভাতে, আবার কালকে থাকবো কোলাঘামেতে। আপনারা চাইলে 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ যেটাই খুশি সেটা করতে পারেন। এর মধ্যে থেকে আপনারা চুজ করে নিতে পারেন কোথায় থাকবেন। আপনাদের যেখানে ইচ্ছা সেখানেই থাকুন, সেইটা নিয়ে কোনো রকম চাপ নেই। ডেলো পার্ক দেখে নিয়ে সোজা চলে গেলাম কালিম্পং সায়েন্স সেন্টারে, কিন্তু সোমবার বলে সেটা বন্ধ ছিল। ঘোরাঘুরি করতে করতে যখন চোখ গেল ঘড়ির কাঁটার দিকে তখন দেখলাম বেশ বেলা হয়ে গেছে। তাই জিমিদার কাছে আর্জি জানালাম আমাদেরকে একেবারে লাভার হোমস্টেতে পৌঁছে দিতে। কালিম্পং থেকে লাভার দূরত্ব মাত্র 32 কিলোমিটার, কিন্তু যেহেতু সাইট সিন করে আমরা যাচ্ছিলাম সেই কারণে আমাদের সময় একটু বেশি লেগেছিল। আলগারা হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একেবারে লাভাতে। আমাদের গাড়ি যত লাভার দিকে এগোচ্ছিল গাড়ি তত একেবারে মেঘেদের রাজ্যে হারিয়ে যাচ্ছিল। আর আমরা সবাই সেটাকে দারুণভাবে এনজয় করছিলাম। কিছুটা যাওয়ার পরে আবার একটু বৃষ্টিও শুরু হয়ে গেল। তা যাই হোক, সব মিলিয়ে দারুণ ছিল এই জার্নিটা। আমরা লাভা পৌঁছে গেছি। এখন এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে লাভার মেন ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যাওয়ার প্রাইভেট ট্যাক্সিও পাবেন, আবার শেয়ারিংয়েও গাড়ি পেয়ে যাবেন। আর এইখান থেকে আবার বাসও ছাড়ে। আর বাঁদিকে যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে সেই রাস্তা ধরে আমরা নিচের দিকে নেমে গেলাম, কারণ এই দিকেই আমাদের হোমস্টে রয়েছে। এইখানে হচ্ছে মেন রোড, আর এইখান থেকে জাস্ট এইখানে এসেই রয়েছে আমাদের হোটেল মিষ্টি মঞ্চ। মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে এসে পৌঁছে গেলাম লাভাতে। লাভাতে যে হোমস্টেতে রয়েছি তথাকথিত যে হোমস্টে হয় সেরকম না, এটা অনেকটা হোটেলেরই মতো দেখাচ্ছি। আবার কিন্তু এটার নাম হচ্ছে মিষ্টি মঞ্চ হোমস্টে দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল মিষ্টি মঞ্চ। এটা একটা হোমস্টে কিন্তু লজিং প্লাস ফুডিং এখানে রয়েছে মিষ্টি মঞ্চ। এখান থেকে সিঁড়ি আছে ওপরে যাওয়ার, আর এখানে ডাইনিং রয়েছে, আর ওইদিকে কিচেন রয়েছে। আমরা আগে এই ওপরে যাই, চলুন। একদম গ্রাউন্ড ফ্লোরে যেমন দেখালাম ওইখানে ওই ডাইনিং আর কিচেন রয়েছে, আর আরও 2টো ফ্লোরের রুম রয়েছে। আমাদের দিয়েছে টপ ফ্লোরেতে। এখানে এই ব্যালকনি রয়েছে। আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 202। এই হচ্ছে রুম, পরিষ্কার বেড রয়েছে। এইদিকে এই ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টাওয়াল দেওয়া।
উইন্ডো রয়েছে, কোনো ভিউ নেই, ওই শুধু বিল্ডিংগুলোই রয়েছে। আর ওই হচ্ছে মেন রোড দেখা যাচ্ছে, এইদিকে মিরার। আর এখানে রয়েছে একটা এলসিডি। এই রুমের সাথে এই যে ওয়াশরুমটা একদম ঠিকঠাক সুন্দর। কমোড রয়েছে, ফার্স্ট এড, ট্যাপ, বালতি মগ রয়েছে, শাওয়ার রয়েছে। ঠান্ডার জায়গায় গিজার তো ম্যান্ডেটরি, গিজার রয়েছে। এদিকে র্যাক, এইদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন, হ্যান্ড টাওয়াল, সব মিলিয়ে বেশ ভালোই সুন্দর। হোমস্টের কনসেপ্ট ঠিক এটা আমার মনে হয়নি, হোটেলের মতনই। তা আমাদের খাবার রেডি হচ্ছে, এবারে আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে একটু এই গেজেট যেগুলো রয়েছে ওইগুলোতে চার্জ মার্জ দিয়ে তারপর চলে যাবো মনেস্ট্রিতে। তারপর যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা যাব পাইন ফরেস্টে। চলুন একটু ফ্রেশ হয়নি, তারপর আবার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে 3:30, পেটে একদম ছুঁচোয় ডন দিচ্ছে, খাবার এসে গেছে। আমরা এবারে লাঞ্চটা সারবো। এইদিকে ভাত রয়েছে, এদিকে ডাল, এদিকে একটা আলু পটলের তরকারি রয়েছে, এদিকে রয়েছে আলু ভাজা, আর এদিকে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এদিকে আমাদের মাছ এসে গেছে। এই হচ্ছে মাছ, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। সেদিন লাঞ্চ সেরে কিন্তু আমরা আর আমাদের রুমে যাইনি, একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সামাবিয়ং টি এস্টেট দেখতে পাবো বলে। আমাদের হোমস্টে থেকে কিন্তু খুব একটা দূরে না, মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম দুর্দান্ত সামাবিয়ং টি এস্টেটেতে। লাঞ্চ সেরে কিন্তু আমরা আর ঘরে বসিনি, বেরিয়ে পড়েছি, চলে এসেছি এখন সামাবিয়ং টি এস্টেট দেখতে। কথা যেটা হচ্ছে, আচ্ছা লাঞ্চের ব্যাপারে বলা হয়নি, লাঞ্চ আমার খুব একটা ভালো লাগেনি। এমনি ভাতটা ঠিক ছিল, কিন্তু ডাল একদমই ভালো লাগেনি, একদম পাতলা জলের মতো। তরকারিও মোটামুটি ছিল, কিন্তু মাছটা খুব ভালো ছিল, মাছটা দারুণ ছিল। আর মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল। তরকারিটাতে মেনলি যেটা হচ্ছে নুন কম হয়েছে, তা অভিজ্ঞতা মোটামুটি ছিল যেমন বললাম। এই হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে ভেতরে রাস্তা ঢুকেছে, আর রাস্তার দুদিকে এরকম টি এস্টেট রয়েছে। আচ্ছা একটা কথা বলে রাখি, আপনারা যদি বর্ষার সময় আসেন তাহলে কিন্তু যে কোনো জায়গাতে, যে কোনো টি এস্টেটে গেলে কিন্তু চায়ের বাগানের ভেতরে কিন্তু ঢুকবেন না, কারণ ওই সময় কিন্তু চায়ের বাগানে যেটা সব থেকে বড় হচ্ছে যে জোঁক থাকে, প্রচুর জোঁক থাকে। যেমন রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সেরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দুদিক দেখলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই চা বাগানে কিন্তু ঢুকবেন না। অপূর্ব, অসাধারণ লাগছে একেবারে। মানে এইদিকে আমার পেছনে পুরো চায়ের বাগান, আর এইদিকে যদি ঘোরাই, মানে ক্যামেরাটা ঘুরছে, আমার মুখটা অন্ধকার হয়ে গেল, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দেখতে পাচ্ছেন পুরো পাহাড়েতে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে। অপূর্ব, খুব সুন্দর। পেছনে আমার ওয়াইফ আসছে, ওদিকে সায়ন্তন আর পায়েল আসছে।
আমরা তো সামাবিয়ং টি এস্টেট দেখলাম, আপনাদেরকেও দেখালাম, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। তো ওটা দেখে যখন ফিরছি এই একদম লাভা টাউনে দিকে, তখন রাস্তা একটু গাড়িটা দাঁড় করে দিলাম। এটা মানে অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা সিনারিও, সেটা আপনাদেরকে এখন দেখাবো, যেটা আমরা এখন দেখতে পেলাম। আচ্ছা, এবার কিন্তু আর বেশি কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না। দেখাবো লাভার আকাশে বিভিন্ন রঙের খেলা, যা আপনার মনকে মুগ্ধ করবেই। আকাশে তো বিভিন্ন রঙের খেলা চলতে থাকবে, কিন্তু দেখুন তো এই মেঘটার সাথে কি আপনি কোনো কিছুর মিল পাচ্ছেন? যদি পান তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান, দেখি আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মিল খায় কিনা। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা ট্যুর কিংডমের সাথে 4 নাইট 5 ডেজের প্যাকেজে গেছিলাম। আপনারা যদি চান 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজের প্যাকেজ করতে পারেন। কেমন কি খরচা রয়েছে আমি এই স্ক্রিনেতে দিয়ে দিলাম। ট্যুর কিংডমের 4 নাইট 5 ডেজের এই ট্যুরেতে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে তো আমরা লাভাতে এসেই গেছি। লাভাতে এসে বেশ সুন্দর করে কাটলো আমাদের। সামাবিয়ং টি গার্ডেনে গেলাম, খুব সুন্দর লাগলো দেখে। আর বেশি কোথাও যেতে পারিনি, সন্ধে হয়ে আসছিল বলে, সেই কারণে একটু রাস্তায় দাঁড়িয়ে সানসেটও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। মানে আকাশে রঙের কি খেলা দেখে একদম মন ভরে গেছে। তাই এবারে আবার চলে এসেছি আমাদের হোটেলেতে। স্ন্যাক্সে আপনারা বিভিন্ন রকম পেয়ে যাবেন। ভেজ পকোড়া হতে পারে, অনিয়ন পকোড়া, ভেজ মোমো, যেটা বলবেন সেটাই পাবেন। আমরা এখানে নিয়েছি মোমো আর অনিয়ন পকোড়া। এখানে এই ভেজ মোমো দিয়ে দিয়েছে আর তার সাথে চাটনি দিয়েছে। অনিয়ন পকোড়াটা এখনো আসেনি। সায়ন্তন আর পায়েল ওরা খুব একটা মোমো ভালোবাসে না, যে কারণে ওদের জন্য অনিয়ন পকোড়া। এই আমাদের মোমো আর সায়ন্তনদের জন্য এরকম এই পেঁয়াজি দিয়ে দিয়েছে এখানে, আর তার সাথে এরকম টমেটো কেচাপ দিয়েছে। না, খাওয়া শুরু করো, কর্তা কিনি। একদম তোমাদের মোমোটা খেয়ে খুব একটা ভালো লাগেনি, তোমরা একটা একটা করে নাও। নেবো, সব নেবো, খাওয়া আগে তোমরা শুরু করো। মোমো আর ওইদিকে তো পেঁয়াজি খাওয়া চলছে, এদিকে আমরা আবার ওই চিড়ে, এটা কি চিড়ে ভাজা নাকি? চাল ভাজা। এবারে চাল ভাজা খাওয়া হবে। এখন মুড়ির আসর বসেছে বাঙালিদের, কিন্তু সন্ধ্যেবেলার মুড়ি, আর তার সাথে কিন্তু আমাদের এখানে স্ন্যাক্স হিসাবে সন্ধ্যেবেলা দিয়ে দিচ্ছে গরম গরম পেঁয়াজি। তো তার সাথে কিন্তু দারুণ, মানে এটা বেশ জমে গেছে, তাই না বল? সন্ধ্যেবেলা আমাদের এরকম খাওয়া চলছে। চিড়েটা তো খুব ভালো দিয়েছে আমার, এই চাল ভাজাটা দারুণ। আর তার সাথে একদম মানে জম্পেশ পেঁয়াজি। এই কৈলাস যে ভাই রয়েছে এখানে, অতি অবশ্যই আপনারা এলে কিন্তু এই রাতের পেঁয়াজিটা খাবেন। মোমোটা ভুলেও না, দোকান থেকে নিয়ে এসছে মোমো, মানে মুখে দিতে পারছি না এত বাজে। ও বানায়নি, এটা ও নিয়ে এসছে, কিন্তু পেঁয়াজিটা একদম একঘর হয়েছে, দারুণ দারুণ, খুব ভালো আমরা এনজয় করছি। আর এখানে রয়েছে কফি, এই যে কফি চলে এসছে, আপনারা চাইলে চাও নিয়ে নিতে পারেন। আমরা খুব এনজয় করছি। তার সাথে আবার এই চিড়ে খাওয়ার জন্য হচ্ছে এই কি আর বলে এটাকে, চাল ভাজা খাওয়ার জন্য আবার ভালোবেসে আমাদের আবার এরকম পেঁয়াজ কেটে দিয়ে গেল, লঙ্কাও দিয়েছে। চলছে দারুণ, খুব মজা হচ্ছে। ভালো লাগে।
দারুণ লাগছে। মানে সব থেকে বড় কথা হচ্ছে যে সন্ধ্যাবেলা আমরা যেহেতু একটু বাঙালি, আমরা একটু আড্ডা প্রিয়, একটু গল্প প্রিয়, এই যে বৈঠকখানার মতো একটা জায়গা আমরা তৈরি করে নিই নিজেরাই, এটা কিন্তু জাস্ট দারুণ। আর এই বৈঠকখানার মধ্যে মুড়িটা কিন্তু মেন। তুমি আবার মুড়ি বললে, দাদাকে কিন্তু চাল ভাজা মুড়ি মানে যে কোনো একটাই উৎকৃষ্ট মানের চাল ভাজা আমরা বসে খাচ্ছি। সিরিয়াস, দাদারা কলকাতা থেকে নিয়ে এসছে, তো থ্যাঙ্কস টু দাদা যে এত ভালো একটা চাল ভাজা খেলাম আমরা। খাও। কোম্পানিটা বলেছি আমার চানাচুর ফ্রিতে প্রমোশন হয়ে গেল, ফ্রিতে প্রমোশন হয়ে গেল কিন্তু একটা বড় ইউটিউবারের থেকে, যে আমার চানাচুর যে কোম্পানির মালিক আছে তিনি কিন্তু অনিদাকে মেল করবেন, দাদা এবার স্পন্সরশিপ করবেন, আমার চানাচুরের মালিক দেখলাম ডাকবে একদম। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमान हुए पूरे दिल के, ऐ मेरे जाने वफा तेरी तेरी के साथ तुमसे ना होंगे जुदा। दिल तेरे नाम पे धड़कता है, ओ दिल तेरे नाम पे धड़कता है, ये क्या हुआ है मुझको, हाँ ये क्या हुआ है मुझको खुदा जाने, दिल तेरे नाम पे धड़कता এইভাবেই মজা হই হুল্লোড় গানের লড়াই খেলতে খেলতে সেদিনের সন্ধ্যেটা কিন্তু আমাদের দারুণ কাটলো। মজা হই হুল্লোড় হচ্ছে, এই চা খেয়ে আমরা চলে যাবো এবার রুমেতে, কিংবা ওই বারান্দায় গিয়ে একটু আড্ডা মাড্ডা মারবো, আমাদের ঘরের সামনে যে বারান্দা রয়েছে, তারপর আবার চলে আসবো এবার এই ডিনার করতে। আপাতত একটুখানি অফ হলাম। সন্ধ্যে থেকে সেই আড্ডার আসর এখনো অবধি রয়েছে, আর ওপরে উঠিনি। একেবারে এখন বাজে ঘড়িতে রাত 9:30, আর খাবার দিয়ে দিয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে এইদিকে ডাল। এইবারে কিন্তু সকালবেলায় ডালটা পাতলা পাতলা হয়েছিল, এখন কিন্তু একদম ঘন ডাল। এদিকে আলু ভাজা, এখানে রয়েছে চিকেন, আর আলু দিয়ে রয়েছে একদম এইরকম সুন্দর কষা কষা মতো বানিয়েছে। আর এদিকে রুটি রয়েছে, মানে আপনারা যদি ভাত চান ভাত পাবেন, যদি রুটি চান রুটি পাবেন। এই হচ্ছে আইটেম, নর্মালি যেমন হয় হোমস্টেগুলোতে, এখানেও সেই তাই রয়েছে। এবারে খাবারের টেস্টটা কেমন সেটাই হচ্ছে দেখার। গুড মর্নিং। এই মুহূর্তে আমি আছি লাভাতে। কাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, খুব টায়ার্ড ছিলাম, যে কারণে আর আপনার সাথে দেখা হয়নি। কাল রাতে কিন্তু একদম দারুণ আমাদের ডিনার হয়েছিল, মানে দারুণ দারুণ অপূর্ব চিকেনটা বানিয়েছিল, মানে একদম মনের মধ্যে থাকবে। কাল দুপুরে যেমন রান্নাটা ভালো করেনি, কিন্তু রাতের রান্না খুব ভালো করেছিল। তা যাই হোক, খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়েছি। আবার সকালবেলা উঠে আজকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে লাভাকে বিদায় জানিয়ে আমরা চলে যাব কোলাখামেতে, কিন্তু তার আগে চলে এসেছি এখন লাভা মনেস্ট্রিতে। তা হ্যাঁ, কোথায় কোথায় এটা বলি, আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি, সবাই ম্যাগি খেয়েছি। আমার ওয়াইফই আজকে ম্যাগিটা বানালো, আর এই ম্যাগিটা কিন্তু বেশ খেতে ভালোই হয়েছিল। ম্যাগির বাইরেও আপনারা ওইদিকে রুটিও খেতে পারেন, পুরি সবজি খেতে পারেন, বা ওইদিকে যদি বলেন আলু পরোটা করে দিতে সেটাও করে দেবে, আর তাছাড়া ডিমটা থাকবে। তা যাই হোক, ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি মনেস্ট্রিতে। দারুণ লাগছে এই মনেস্ট্রিটা, আমার তো দুর্দান্ত লাগে। হ্যাঁ, আর এবারে এখানে মনেস্ট্রিতে ঘুরে তারপর আমরা এখান থেকে গিয়ে গাড়িতে করে চলে যাবো একেবারে এখানে যে পাইন ফরেস্ট রয়েছে সেখানে। পাইন ফরেস্ট দেখে আমরা ডাইরেক্ট কোলাখাম চলে যাব। এই হচ্ছে রাস্তা, এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই। আমার এখানে সামনে ওই সায়ন্তন, পায়েল, আমার ছেলে আর ওয়াইফ ওরা চলেছে, আমিও যাচ্ছি এদিকে। একেবারে শান্ত পরিবেশ,
খুব সুন্দর লাগে আমার। যখনই আমি লাভাতে আসি এই লাভা মনেস্ট্রিটা ভিজিট করি। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। লাভা মনীষী দেখা হয়ে গেল, তার সাথে আমাদের বিদায়ের ঘন্টাও বেজে গেল। এবার লাভাকে বিদায় জানিয়ে আমাদের চলে যেতে হবে আবার আমাদের নতুন গন্তব্যে। আজকে ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো জানাবেন, কিন্তু যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন। কমেন্ট সেকশনে নতুন সংযোজন হয়েছে হাইপ, আর এটা যদি আপনি প্রেস করে আমার পয়েন্টটা বাড়িয়ে দেন তাহলে তো আপনি আমার বিশাল উপকার করলেন। আর যদি আপনার মনে হয় যে এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলের ভিডিওগুলো দেখার মতো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে প্রতি সপ্তাহে আপনার সাথে আমার দেখা হতে থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন জায়গার ভিডিও নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।